ভালুকা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে হাতিবের গ্রাম। ১৪ একর জমিতে গড়ে তোলা হয় কুমিরের এই খামার। এর আয়তন এখন ২১ একর। প্রকল্পটির উদ্যোক্তা রেপটাইলস ফার্ম লিমিটেড। ২০০৪ সালে ১.৫ কোটি টাকায় মালয়েশিয়া থেকে ৭৫টি কুমির আনে এই প্রতিষ্ঠান। রপ্তানিযোগ্য কুমিরের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয় ৬০০টি আলাদা পুকুর। এখানে কুমিরের সংখ্যা এখন ১,৭০০। এই কুমির নিয়ে কাজকর্ম চালাইয়া যাইতেছি, খাবার টাবার সবই দিতেছি এবং কি ধরা ছাড়া সম্পূর্ণই কিন্তু আমি নিজের হাতেই করতেছি। ২০১০ সালের জুনে এই খামারের কুমির প্রথম বিদেশে রপ্তানি করা হয়। গবেষণার জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় নিয়েছে ৬৭টি কুমির। ২০১৪ সালের ডিসেম্বরে জাপানে রপ্তানি করা হয় ৪৩০টি কুমিরের চামড়া। কুমির এমন একটি প্রাণী যার প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে মূলত কুমিরের চামড়া রপ্তানি করে থাকি এবং ভবিষ্যতে এখান থেকে কুমিরের মাংস রপ্তানির প্রক্রিয়া চলছে। কুমির চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান তৈরি করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কুমিরের চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয়ভাবে আমাদের যে আন্তর্জাতিক বাজারে যে আমাদের অবস্থানের যে আপনার উন্নয়ন, সেটি আমরা করতে পারি। কারিগরি সহায়তা এবং অবকাঠামোগত সুবিধা পেলে বাংলাদেশের কুমির উন্নত দেশের বাজার দখল করতে পারবে, যা দেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।